নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। শুরু করছি আজকের রান্না, লাউ দিয়ে রুই মাছের ঝোল। তো আজকের রান্নাটা যারা সবজি প্রিয় মানুষ তাদের অবশ্যই ভালো লাগবে। তো চলুন শুরু করি আজকের রান্না। প্রথমেই উনানে তো কড়া বসিয়ে দিলাম, আর এই দিকে দেখুন আমি লাউটা ঠিক এরকম একটু লম্বা বড় করে আর আলুগুলো একটু ছোট ডুমো করে কেটে নিয়েছি। আমি কিন্তু লাউয়ের ঝোলে অল্প কিছু আলুও ব্যবহার করেছি। আর এই দিকে মাছটায় প্রথম লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি। যেহেতু প্রথমেই মাছটা ভেজে নেব, সেই জন্যে মাছটার মধ্যে ম্যারিনেট করে নিচ্ছি। আর এই দিকে আমার কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিলাম সর্ষের তেল, আর তারপর দিয়ে দিচ্ছি একে একে ম্যারিনেট করে রাখা মাছগুলো। প্রথমে এক পিঠ খুব ভালো করে ভেজে নিয়ে অন্য পিঠ ভেজে নেওয়ার জন্য আমি উল্টে দিচ্ছি মাছগুলো। দু পিঠটাই খুব ভালো করে ভেজে নিতে হবে লাল করে। ঠিক এইভাবে দু পিঠ লাল করে আমি সব মাছগুলো কিন্তু ভেজে নিয়েছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। তুলে নিয়ে সেই তেলের মধ্যেই দিয়ে দিলাম কেটে রাখা আলু আর লাউ। অবশ্য আপনারা যদি লাউয়ের মধ্যে আলু ব্যবহার করতে না চান, তো এখানে লাউটা তখন নেড়ে নেওয়ার প্রয়োজন নেই, একদম মশলার সাথেই কিন্তু দিলে হয়ে যাবে। সেটা আমি পরে বলে দিচ্ছি। তো এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদ। লবণ আর হলুদটা দিয়ে লাউ আর আলুটাকে আমি একটু সময় নিয়ে ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব। যারা সবজি খেতে খুব ভালোবাসেন তারা এই রান্নাটা একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন, কিন্তু দারুণ সুন্দর খেতে হয়। একটু মাছ দিয়ে লাউ দিয়ে আলু দিয়ে গরমের দিনে যদি পাতলা ঝোল করে খান তো দারুণ লাগবে। আর ওইদিকে সবজিটা ভাজা হোক, সেই সময় আমি করে নেব এই মশলাটা। আর এইদিকে আমার আলু আর লাউটা প্রায় ভাজা হয়েই গেছে, আমি একটা বড় পাত্রে তুলে নিচ্ছি। সবজিটা তুলে নিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল, আর দিয়ে দিলাম একটা তেজপাতা আর অল্প কিছুটা গোটা জিরে। তেজপাতা গোটা জিরের ফোড়নটা ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিলাম পাতলা করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা এবার আমি ভালো করে ভেজে নেব। যারা আলু ব্যবহার না করে ঝোলটা করবেন, ঠিক পেঁয়াজের সাথে বলতে পেঁয়াজটা যেই এই রকম ভাজা হয়ে যাবে তখন লাউটা দিয়ে দেবেন। তারপর টমেটো মশলা দিয়ে একসাথে করতে পারেন, তাতেও কিন্তু রান্নাটা ভালোই লাগবে। তো আমার এদিকে টমেটোটাও ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি যে মশলাটা করে নিয়েছিলাম আদা রসুন বাটাটা, সেইটা আমার একদম শুকনো শুকনো হয়ে যাচ্ছে। আমি অল্প একটু এখানে জল ব্যবহার করব। দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু জল। এবার মশলাটাকে কষিয়ে নেব সব কিছুর সাথে। আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তো অবশ্যই একটা সাবস্ক্রাইবের অনুরোধ রইল। আর রান্নাটা দেখে বাড়িতে ট্রাই করতে পারেন, রান্নাটা কিন্তু খুব সুন্দর হয়। আমি বারবার বলছি, তার কারণ সত্যি কিন্তু রান্নাটা খুব ভালো হয়। তো তারপর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, আর দিলাম অল্প একটু জিরের গুঁড়ো। তো সব কিছু দিয়ে আমি অল্প একটু জল দিলাম যাতে গুঁড়ো মশলাগুলোর সাথে মশলাটা ভালো করে কষিয়ে নেওয়া যায়। মশলাটা আমার প্রায় কষানো হয়ে গেছে, হালকা তেল বেরিয়ে এসেছে মশলা দিয়ে। সেই সময় আমি দিয়ে দিলাম স্বাদের জন্য অল্প কিছুটা চিনি, আর দিয়ে দেব স্বাদের জন্য লবণ। তো লবণ আর চিনিটা দিয়ে আর একটু আমি নাড়াচাড়া করে নিচ্ছি। মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর লাউটা। আলু আর লাউটা দিয়ে মশলাটার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম সেদ্ধ করার জন্য জল। আর আমি যেহেতু মাছটা দিয়ে সামান্য একটু ঝোল করব, তাই আমি জলের পরিমাণটা একটু বেশি দিয়েছি। আপনারা যেই রকম রান্নাটা চাইবেন জলটা সেই রকম দেবেন। আর আমি সব কিছু ভালো করে সেদ্ধও করে নিয়েছি।
এই দেখুন আমার আলুটা কিন্তু বেশ ভালো সেদ্ধ হয়ে গেছে। আমি সেই সময় দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। মাছগুলো দিয়ে ঝোলটার সাথে একটু মিশিয়ে দিচ্ছি। ঝোলের সাথে মাছগুলো তো কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে, তবে ঝোলটার স্বাদটা ভালো হবে। তো কিছুক্ষণ ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে মাছগুলোর সাথে খুব ভালো করে ফুটে গেছে। হাতের সামনে ছিল অল্প একটু ধনেপাতা কুচি, তাই দিয়ে দিলাম ঝোলটায়, যাতে আরও একটু সুন্দর হয়। তো আমার ফাইনালি রান্নাটা কমপ্লিট। তো দেখুন রান্নাটা কিন্তু দেখতেও খুব সুন্দর হয়েছে। হালকা মধ্যে যদি আপনারা করতে চান তো অবশ্যই এই রান্নাটা একবার হলেও বাড়িতে ট্রাই করতে পারেন, অবশ্যই ভালো লাগবে। আর আজকের রান্না আমার কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।